বন্ধুগণ, আমার ভাইরা, জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনার খুতবাতে জুলফিকারের মধ্যে একটা ঘটনা লেগেছে। দুইজন মুসলমান, একজন জমি বিক্রি করেছে আরেকজন মুসলমানের কাছে। ঘটনাটা ভালো করে শুনেন। আমানতদারিতা কাকে বলে, মানুষ কাকে বলে শুনে। জুলফিকার নকশবন্দি তিনার কিতাবের মধ্যে লিখতেছে, একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের কাছে জমি বিক্রি করেছে। যে জমি বিক্রি করেছে, জমি বিক্রি করে দিয়েছে। যে লোকটা, যে মুসলমান কিনে নিয়েছে, ওই সেখানে একটা বাড়ি করবে, বিল্ডিং করবে। এই জন্য মাটি খোদাই করতেছে, মাটি করতেছে। এমন সময় একটা স্বর্ণ ভর্তি একটা কলস পাওয়া গেছে, কলসি পাওয়া গেছে। স্বর্ণ ভর্তি একটা কলসি পাওয়া গেছে। ওই কলসিটা কি করলো, যে লোকটা মাটি কিনে নিয়েছে, ওই লোকটা কলসিটা নিয়ে চলে আসলো যার কাছে মাটি কিনে নিয়েছে, ওর কাছে চলে আসলো, মাটির মালিকের কাছে। আসার পরে বলছে, ভাই, আপনার পরপুরুষরা, আপনার দাদারা, বাপ দাদারা মনে হয় আপনার জন্য সম্পদ মাটির ভিতরে ভিতরে গেছে, এই লেন আপনার সম্পদ। আপনার বাপ দাদা মনে হয় আপনার জন্য সম্পদ রেখেছিল, ভুলে গিয়েছে, সম্পদটা নিয়ে নেন। আমি এই বাড়ি করতে যে খোঁড়ার সময় দেখলাম যে সম্পদ পাওয়া গেছে, সুতরাং এই স্বর্ণগুলো আপনারই নিয়ে। ওই মাটির মালিক বলছে, না, আমি তো মাটি বিক্রি করে দিয়েছি, সুতরাং মাটির মধ্যে যা আছে সব তোমার। বলছে, না না, এটা হতে পারে না। বলছে, না না, আমি এই কলসি দিব না, কারণ তোমার যে আমার জমিনে যে গাছগুলো আছে, গাছগুলো ফল কি খাচ্ছে, বলছে আমি, গাছগুলো কার, বলছে আমার, সুতরাং মাটির ভিতরে যা ছিল সবগুলো তোমার, সুতরাং আমি তোমার কলসি নেব না। দুইজনের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়ে গেল। আজকে আমাদের মধ্যে ঠেলাঠেলি না, টানাটানি, খাওয়া খাবি। আজকে যদি আমাদেরকে বলা হয় যে ভাই, আপনার জমিনে এরকম কোনো মানুষ আছে কি যে জমিনের ভিতরে একটা স্বর্ণের কলস পাওয়া গেছে, স্বর্ণবর্তী কলস পাওয়া গেছে, এরকম কি বাংলার জমিনে কোনো মানুষ আছে, পৃথিবীতে কোনো মানুষ আছে যে আবার ফিরিয়ে দিবে নাকি? ফিরিয়ে দিবে না, কারণ আমরা হচ্ছে স্বার্থপর মানুষ, আমাদের ভিতরে আমানতদারিতা নাই। সে বললো, দেখো, আমি নিতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, দেখো, তুমি সম্পত্তি বিক্রি করে দিয়েছিলে, কিন্তু তোমার সম্পত্তির ভিতরে ওই লোকটা কিনে নিয়েছিল, সুতরাং তার সম্পদ আমি নিতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে আমি হিসাব দিতে পারবো না, সুতরাং তুমি নিয়ে যাও। উনি বলছে, না, তুমি নিয়ে যাও। বলছে, না, তুমি নিয়ে যাও, কি করব? একজন বিচারকের কাছে চলে গেল। তখনকার বিচারক আর এখনকার বিচারক। বিচারকের কাছে যাওয়ার পরে বলতেছে, দেখে, আমি সম্পদ বিক্রি করে দিয়েছিলাম, সম্পদের ভিতরে স্বর্ণভর্তি একটা কলস পাওয়া গেছে, কিন্তু বলছি আমি তোমার। বলছে, না, আমার এই সম্পদের আপনি কি করতেন, ভাগ করে দেন। একটা সুষ্ঠু বিচার করে দেন, আমাদেরকে ইনসাফের সঙ্গে কোরআন হাদিস দিয়ে বিচার করে দেন। তখন বিচারপতি বলছে, দেখো, তুমিও নিতে চাও না, ওই নিতে চায় না, সম্পদটা কি করবো? এখনকার যদি বিচারপতি হতো তাহলে বলছো, যা, তোরা তো জানিস না, আমাকে দিয়ে যা, আমার পেট ভরবে। যারা বলেন ঠিক কিনা? বিচার করতে গেলে কিছু টাকা যদি মেরে দেয় তাহলে বিচার ওর দিকে করবে। এ হচ্ছে দুনিয়ার বিচার। এটা বিচার না, এটা অনাচার। বিচার না, অনাচার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভালো করে শুনেন। ওই বিচারক কত দিনদার বিচারক দেখেন, বলছেন, দেখো, তোমরা যখন ঠেলাঠেলি করতেছ, সুতরাং ওই মাটির যে মালিক, যে আগে মাটিটা বিক্রি করেছে, তাকে বলছে, তোমার কি কোনো ছেলে আছে? বলছে, আমার একজন ছেলে আছে। ওকে বলছে, তোমার কি কোনো মেয়ে আছে? বলছে, আমার একজন মেয়ে আছে। বয়স কত? বলছে, এত। সুতরাং তোমার ছেলে আছে, তার মেয়ে আছে, সুতরাং দুইজনের ভিতরে, যেহেতু ছেলে মেয়ে বিবাহ হয়ে সময় হয়ে গেছে, দুইজনের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও, সম্পদটা তাদেরকে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম সুষ্ঠু বিচার করে দেবে। আর আমরা হলে বলছি, না, তোরা লিখ না, তো আমাকে দিয়ে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমানতদারিতা থাকতে হবে। আমাদের ভিতরে আমানতদারিতা নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক হজ কাফেলা হজ করার জন্য আসতেছে। হঠাৎ করে কাফেলার মধ্যে একজন মানুষ মারা গেল। আজকে আমরা কি করি? ব্যবসা করি, তরকারি ব্যবসা করি, দোকানের ব্যবসা করি, কাপড়ের ব্যবসা করি, বিভিন্ন ব্যবসা করি না করি না? অনেক ব্যবসা করি, বালুর ব্যবসা করি না করি না? ইটের ব্যবসা করি, 2 নম্বর ইট ঢুকাই দিয়ে বলছে 1 নম্বর ইট। আর রাজশাহী, এখানকার বালু বলে রাজশাহী বালু। মন খারাপ করেন না, কারো নাম ধরে বলতেছি না, ভালো করে শুনেন, ভালো করে শুনেন ঘটনাটা কি বলতেছি। এই যে হজ কাফেলা হজ করতে আসছে, হঠাৎ করে মরুভূমির ভিতরে একজন মারা গেল। মারা যখন গেল, তখন বললো যে একে কি করব? বলছে, একে দাফন করে দাও। যখন তার জন্য কবর পুরা হলো, কবরটা যখন পুরা হলো,
কবর খোঁড়ার সঙ্গে সঙ্গে একটা বিশাল বড় অজগর সাপ বেরিয়ে আসলো কবরের ভিতরে। এখনো তাকে দাফন করা হয়নি, কবর খনন করা হয়েছে, আর বিশাল বড় একটা সাপ বেরিয়ে আসলো, তাকে ধাওয়া করে আসতেছে, সকলের লাশ নিয়ে পালাচ্ছে। আবার অন্য জায়গায় কবর খোঁড়া হলো, আবার কবরের ভিতরে বিশাল বড় সাপ চলে আসলো। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই জামানায় তিনাকে বলা হলো, দেখেন আমরা একটা মাইয়েত মারা গিয়েছে, কবর খুঁড়লাম, কিন্তু যে জায়গায় কবর খুঁড়িত ওই জায়গাতে একটা বিশাল বড় অজগর সাপ চলে আসতেছে। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, দেখো তাকে পৃথিবীর যেই জায়গাতে মাটি দাও না কেন, দাফন কর না কেন, তার কাছে কি আসবে? সাপ আসবে। কারণ সে এমন একটা অপরাধ করেছে যে অপরাধের শাস্তি তাকে পেতে হবে। তাকে এক জায়গার মধ্যে দাফন করে দেওয়া হলো। দাফন করার সঙ্গে সঙ্গে সাপ তাকে পেঁচিয়ে দংশন করা শুরু করলো। দাফন করার পরে ওই লোকের স্ত্রীর কাছে চলে গেল সমস্ত লোকেরা। তার স্ত্রীকে যে বলছে, আমার বোন, আমার সত্য কথা বলবা, তোমার স্বামী কি অপরাধ করেছেন যে অপরাধের কারণে তোমার স্বামীকে দাফন করার আগে কবরের মধ্যে সাপ চলে আসে? তখন তার স্ত্রী বলছে, তার কবরে সাপ আসবে না তো কি আসবে? তার কবরে তো সাপই আসবে, কারণ সে দুনিয়াতে ব্যবসা করতো, তরকারি ব্যবসা করতো, ওজনে কম দিত, মানুষকে খারাপ জিনিস দিত, ভালো জিনিসের সাথে মিশ করে খারাপ জিনিস দিত। এই জন্য আমি বলতাম যে দেখো, খারাপ জিনিস দিও না। বলছে, এরা খারাপ জিনিস যদি না দিই, ব্যবসা তো একদিনই হয়, খারাপ জিনিস না দিই তাহলে কি খাবি? বলছে, আমি এক বেলা খাবো, তাও ভালো, কিন্তু এই সমস্ত খারাপ কাজ 2 নম্বরই কাজ করো না। কিন্তু আমার স্বামী শুনতো না। এই 2 নম্বরই করার কারণে 1 নম্বর ইট বলে 2 নম্বর ইট দিলেন, 1 নম্বর বলো বলে 2 নম্বর বলো দিলেন, 1 নম্বর কাপড় বলে 2 নম্বর কাপড় দিলেন, 1 নম্বর ধান বলে 2 নম্বর ধান দিলেন, 1 নম্বর চাউল বলে 2 নম্বর চাউল দিলেন, 1 নম্বর গম বলে 2 নম্বর গম দিলেন। এইভাবে প্রত্যেকটা জিনিস যারা এইভাবে দিবে কবরে, তাদের মধ্যে এইভাবে সাপ দংশন করবে। দুনিয়াতে যদিও আপনি টাকার মালিক হন, কিন্তু কবরে টাকা আপনাকে বাঁচাতে পারবে না। এই জন্য সতর্ক হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা আজ আমরা সুযোগ দিয়েছি, আমি তোমাদেরকে, তোমরা সতর্ক হই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য মানুষের আমানতদারিতা, আমাদের আমানতদারিতা কোথায় গেল আর তাদের আমানতদারিতা কেমন ছিল? এই জন্য কবরে আমাদের সকলে যেতে হবে, আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। না বাঁচবো? আমরা সকলেই বাঁচবো? আমাদের সকলে মৃত্যুবরণ করতে হবে। فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন করেন, যার যখন যে সময় মৃত্যু হবে, যে সময় লেখা আছে 12টা 1 মিনিটে, 12টা 1 মিনিটে মৃত্যু হবে, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। এই জন্য কবরে যাওয়ার আগে আমাদের আমল করে যেতে হবে। কবরে যাওয়ার আগে আমাদের আমল করতে হবে। জীবনটা আমার আপনার পরিবর্তন করে, আমার আপনার জীবনটা পরিবর্তন নিয়ে আসেন, পরিবর্তন নিয়ে আসেন। এখানে সকলেই আছে, কারো বয়স 30, 20, 25, 15, 20, 70, 80, আমাদের বয়স হয়ে গেছে। আমার জীবনে কতটুকু আমি পরিবর্তন নিয়ে এসেছি, আমার জীবনে কতটুকু আমি পরিবর্তন নিয়ে এসেছি, কতটুকু আমি আমল করতেছি। আমল ছাড়া কেউ চলবে না, আমল ছাড়া কেউ দুনিয়ার ভিতরে, যদিও ভালো মানুষ আপনি দুনিয়ার ভিতরে চলতেছেন, কিন্তু আমল ছাড়া কবরে গেলে আপনার কবরের সাইজ হবে। সুতরাং কবরকে আমরা যদি কবরে যেতে চাই, তাহলে আমল নিয়ে যেতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য কবরে যাওয়ার আগে সিলিন্ডার হয়ে যাও। যখন পুলিশে ধরলে তখন বলতে, স্যার আমি সিলিন্ডার হয়ে গেছি, আর পালাই না। কবরে যাওয়ার আগে সিলিন্ডার হয়ে যান। অনেকের গাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এখনো খারাপ কাজ ছেড়েন না, খারাপ কাজ করতে আছেন। সুতরাং খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো কাজে আপনার চলে আসেন। নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসেন, ভালো কাজ করার জন্য চলে আসেন। দুনিয়ার জন্য যত কাজ করতেছি, দুনিয়ার জন্য, দুনিয়া করতে করতে আমরা দুনিয়ার জন্য ছুটতে বয়সটা শেষ করে দিলাম। আজকে দিনে আমার কবরের জন্য, আমার আখিরাতের জন্য আমি কি করলাম? কিছুই করলাম না। এই জন্য কবরে যেতে হলে আমাকে কিছু নিয়ে যেতে হবে। আমি যদি কিছু নিয়ে যাই, সেখানে আমি সুখে শান্তিতে বসবাস করব। আজকে যদি আপনি কবরের জন্য কিছু না নিয়ে যাই, সেখানে আমরা কি হিসাব? প্রথমে আমরা
আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জিজ্ঞাসা করবে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, যে বান্দা তুমি দুনিয়াতে নামাজ পড়েছো, বান্দা তুমি দুনিয়াতে নামাজ পড়েছো। আজকে আমরা নামাজই পড়ি না ভাই। বাবা আছে, ছেলে আছে, ছেলে আছে, বাবা আছে, সকলেই মসজিদে। এমন এই গ্রামে যদি 100টা 20টা ঘর, 115টা ঘর, যদি 115 ঘরের মানুষ যদি মসজিদে আসে তাহলে মসজিদে ধরবে না। এখন আপনি গ্রামে খোঁজ করে দেখেন 10-15টা লোক এখন বাড়িতে বসে আছে, জুমার দিন নামাজ পড়তে আসে না। এরকম যুবক আছে না? এই আছে না নাই? বাড়িতে বসে আছে, মোবাইল টিপতেছে, জুমার দিন জুমার নামাজ পড়ে না। সে কি মানুষ? সে মানুষ না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তার মধ্যে আর চতুষ্পান জন্তুর মধ্যে কোনো পার্থক্য নাই। গরুও খাবার খায়, ছাগলও খাবার খায়, আমিও খাবার খাই। গরুও নামাজ পড়ে না, ছাগল নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না। তাহলে আমার মধ্যে আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? কোনো পার্থক্য নেই। আল্লাহ তাআলা বলছে বাল হুম আদাল, তার চেয়ে নিকৃষ্ট হয়েছে মানুষ যারা জানার পরেও, জানা শোনার পরেও যারা মানে না, আর জানে যে নামাজ না পড়লে ক্ষতি আছে, নামাজ না পড়লে জাহান্নাম যেতে হবে, তাও তারা মানে না। সুতরাং ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আজকে যখন আমাদের বিয়ে শাদী হয়, হিন্দুদের পূজা আসতেছে, দুর্গা পূজা, হিন্দুদের যখন পূজা আসে তখন হিন্দুরা মসজিদের পাশে পূজার মণ্ডপ থাকে, তারা বলে হুজুর আমাদেরকে একটা লিস্ট করে দেন, কোন সময় নামাজ হবে, নামাজের সময় আমরা ঢোল ডাক্কা বন্ধ রাখবো। দেয় না, দেয় না, কথা বলেন, দেয় না যুবক? কিন্তু যখন আমি মুসলমান, আমার ছেলে মুসলমানই, আমার বিয়ে, আমার ছেলের বিয়ে, সারা রাত ঢোল ধাক্কা বাজায়, তুমি মুসলমান দাবি করো, আমি বলি মুসলমান না, তুমি পাক্কা মুনাফিক, তুমি পাক্কা মুসলমান না, তুমি পাক্কা হিন্দু। কারণ হিন্দুরা মুসলমানদের নামাজের সময় ঢোল ডাক্কা বন্ধ করে, আর তোমার সন্তান ঢোল ডাক্কা নামাজের সময় জোরে জোরে চালু করে। জোরে বলেন ঠিক কিনা?